যে নবী 3 বছর নাকি 4 বছর মায়ের গর্ভে ছিলেন। নবী 3 থেকে 4 বছর মায়ের গর্ভে ছিলেন, এই কথা এখানে বলা থাকে। কিন্তু এখানের মধ্যে আমার কারো আসলে কথা শোনার দরকার নাই। আমাদের প্রত্যেকের কিন্তু লজিক্যাল মাইন্ড আছে, আমাদের প্রত্যেকের সামনে তথ্যপাত্য আছে। কে কি বললো না বললো, সে কি 4 বছর ছিল মায়ের পেটে, নাকি সে অন্য কারো দ্বারা সে গর্ভবতী হয়েছিল, সেটা আমার কারো কথা শুনে আমার প্রভাবিত হওয়ার দরকার নেই। আমার একদম পরিষ্কার কথাবার্তা, যেটা হচ্ছে আমার সামনে ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্ট গুলো দেখবো। এটা হচ্ছে একটা যোগ বিয়োগের হিসাব। একজন মানুষের যদি একই সাথে একই সময়ে বিয়ে হয়, তাদের বয়সের পার্থক্য কখনো 3 বছর থাকতে পারে না। না, এটা একদম এটা তো সোজা আসলে হিসাব। মানে সম্ভব না। এটা লজিক্যালি বা মেডিকেল সায়েন্স এটাকে মানে এগ্রি এটা হবে না, এটা ডিনাই ডিনাই করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ওনাকে নাকি আপনার মক্কার লোকেরা পাম গাছের সাথে তুলনা করতেন। এই বিষয়ে কি রাইট, আপনার কাছে কোনো তথ্য আছে রাইট, কিনা? হ্যাঁ হ্যাঁ রাইট। ওনাকে এখানের মধ্যে ইংরেজিটা আছে, এবং ওনাকে মক্কার লোকেরা বলতো যে উনি হচ্ছে একজন পাম গাছের সাথে ওনাকে তুলনা করা হতো। কারণ পাম তো গাছের কোনো পাম ধরনের গাছটা ইয়ে কি থাকে, আসলে? পাম গাছের কোনো ধরনের মানে শিকড় থাকে না। পামের বীজটা যে কেউ যে যেখানের মধ্যে পারে মানে দিয়ে দিলে একটা গাছ হয়ে যায়। কিন্তু ওক গাছ ওরকম না, ওক গাছকে মানে রোপণ করতে হয়। অর্থাৎ ওক গাছে জন্ম পরিচয় আছে, কিন্তু পাম গাছের কোনো জন্ম পরিচয় থাকে না। এই কারণে বলা হতো যে নবীকে পাম গাছ বলা হতো, এবং এই জন্য নবী খুবই রাগান্বিত হতেন। এবং এই কথাগুলো আচ্ছা। বারবার বারবার বলা হচ্ছে। এটা এটা আমি বিভিন্ন জায়গার মধ্যে আমি দেখলাম এই কথাগুলো বলা হচ্ছে একেবারে সব জায়গায়। আমি বারবার এই ব্যাপারটা খুবই আসলে সেন্সিটিভ। আমি মানে যথেষ্ট খোঁজ করলাম, খুঁটিনাটি দেখলাম। আর সবচেয়ে বড় কথা, খুঁটিনাটির দরকার নেই, যেহেতু দুজন একসাথে বিয়ে হয়েছে, বয়সের পার্থক্য 3 বছর থাকতে পারে না। এত গভীরে যাওয়ার দরকার নেই, আমার যোগ বিয়োগ করে তাই আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এটা একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম যে হ্যাঁ, এখানে সামথিং রং, এখানে আছে কিছু একটা সমস্যা, যেটা কিনা আসলে যেমন কোনোভাবেই ঐতিহাসিক একটু বলি, ঐতিহাসিক ইবেন সাদ কর্তৃক লিখিত দ্য বুক অব দ্য মেজর ক্লাসেস বইয়ে পাওয়া যায় বিয়ের কয়েক মাসের মধ্যেই আব্দুল্লাহ 25 বছর বয়সে মৃত্যুবরণ করেন, এবং এই সময় মোহাম্মদ তার মাতৃগর্ভে ছিল। এদিকে মোহাম্মদের দাদা আব্দুল মোত্তালেব এবং আমিনার চাচাতো বোন হালার এক সন্তান ছিল, তার নাম হামজা, যিনি সম্পর্কে নবীর চাচা হন। এই হামজা পরবর্তীতে মোহাম্মদের প্রবর্তিত ধর্ম ইসলামের একজন বীর যোদ্ধা হিসেবে ওহুদের যুদ্ধে মারা যায়। মোহাম্মদের বইতে ইবেন আল সাউদ আল জি। নাস লিখেছেন, জুবাইর থেকে বর্ণিত হামজা নবীর চেয়ে 4 বছরের বড়, কিন্তু এটা আমার কাছে সঠিক মনে হয় না। কারণ নির্ভরযোগ্য হাদিস থেকে জানতে পারি যে থাইবিয়া নামক একজন হামজা এবং মুহাম্মদ উভয়কে লালন পালন করেছেন। ইবেন আল সাইদ উপসংহারে বলেছেন, হামজা মুহাম্মদের চেয়ে 2 বছরের বড়। জুবাইর যে দাবি করেছে হামজা যে মুহাম্মদের 4 বছরের বড়, সেটা সঠিক নয়। তিনি শেষে এই কথা বলেন যে একমাত্র ভালোই জানেন। তার মানে আসলে 4 নাকি 2 বছর সেটা পার্থক্য ওরা কেউ শিওর ছিল না, কিন্তু পার্থক্য ছিল। যদি বাদ দেন, আমি 2 বছর বাদই দিলাম, সরি 4 বছর বাদই দিলাম, আপনি 2 বছরে আসেন, তো 2 বছরের পার্থক্য তো মেনে নেওয়া যাচ্ছে না। না, ঠিক আছে, 1 বছরটা তো মেনে নেওয়া যায়। 1 বছর যদি হয় সেটা হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু 2 বছর আসলে একটা মানে উম, পেটে বাচ্চা 2 বছর থাকাটা সম্ভব না। আহ, এটা মোটামুটি অসম্ভবই ব্যাপার। তাহলে আপনি এই বিষয়টা কি মানে কি কনক্লুশনে আপনি আসতে পারেন? মানে এখানে আসলে তো মানে সেন্সিটিভ বিষয়, এই বিষয় নিয়ে তো খুব বেশি কথা বলা ঠিকও না, আমার মনে হয় না, নাকি? আমি কোনো কনক্লুশনে আসবো না, কারণ কনক্লুশনে আসাটা আসলে ঠিক না। আরেকটা বলি, হিজ ফাদার ইজ সাপোজ টু বি আবাউট Ibn Muttalib, who died at the age of 25 years due to sickness when Muhammad was in his mother's womb. তাহলে মোহাম্মদ যখন তার মায়ের গর্ভে ছিল, তখন কি হয়েছিল যে তার বাবা মারা যায়, যখন তার মৃত্যু হয়েছিল। তা এখন কথা হুম। হচ্ছে যে যদি মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় মারা যায়, তাহলে ঠিক ওই সময়ে হামজাও তার মায়ের গর্ভে ছিল, দুজনের বয়স একই রকম হতো, কিন্তু এখানে সেটা হয় নাই।
হয়তো 1 মাসের হয়তো হেরফের হতে পারতো, তা না হ্যাঁ, হয়তো অনেক এখানে বেশি বলতেছে হেরফের আবার, হয়ে গেল। হ্যাঁ, হি ওয়ায়ুথ ম্যারিড উইথ হার আবত আল্লাহ ইবেন আবত আল মুত্তালেব। আবত আল্লাহ মানে আব্দুল্লাহ। In this very meeting, Abbot al-Muttalib ibn Hashim made a proposal for his own marriage to Waheb's own daughter, মানে ওয়াহেবের নিজের মেয়েকেও বিয়ে করতে চেয়েছেন। And আচ্ছা, consequently, he married her to him. Ibn Hisham Aban at Allah Muttalib, both were married in the same sitting. In the same sitting. তাহলে আমরা জানতে পারি যে এই তারা বিয়ে করেছে একই সময়ে। এটা হচ্ছে কিতাব আল তাবাকাত আল কাবির বাই ইবেন সাদ, ভলিউম 1, পার্ট 1.18.5, দ্য হিস্ট্রি অফ আল তাবারি, ভলিউম 6, ট্রান্সলেশন, এডিশন মন্টোগ্রামি অ্যান্ড ম্যাকডোনাল্ড, পেজ 8। তার মানে আমরা, এগুলো তো সব মানে ঐতিহাসিকদের লেখা, তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানের মধ্যে তারা সেম সিটিং এ বিয়ে করেছে। আমরা আরো ক্লিয়ার হলাম, তারা সেম সিটিং এ বিয়ে করেছে। যদি তারা সেম সিটিং এ বিয়ে করে এবং আব্দুল্লাহ যদি মারা যায় মানে 6 মাস পরে, তাহলে হামজা এবং আব্দুল্লাহর বয়সের পার্থক্য কোনো অবস্থাতে 2 বছর হতে পারে না। এটা বিজ্ঞান বা পৃথিবীর এই যে মানে মানুষের যে শারীরিক বৈশিষ্ট্য সেটা অনুযায়ী সেটা একটা অসম্ভব ব্যাপার। সম্ভব ব্যাপার তখনই যে আব্দুল্লাহর মৃত্যুর পরে, যেহেতু ওই সময় 4 ধরনের জাহিলি বিবাহ প্রথা চালু ছিল, হয়তো অন্য কারো দ্বারা সে প্রেগনেন্ট হয়েছে। এই ছাড়া আমার কাছে আর কোনো কনক্লুশন নেই। আমাকে যুক্তিটা বলছে, আমি যেতে চাচ্ছি না সেই যুক্তিতে, কিন্তু আমাকে যুক্তি, আমার দলিল প্রমাণ আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, আমার এটা মনে হয় যে অন্য কারো দ্বারা সে হয়তো কনসেপ্টেড হয়েছে, মানে সে যে আব্দুল্লাহ দ্বারা মানে কনসেপ্টেড হয়েছে, এটা তো আসলে প্রমাণ পাওয়া যাচ্ছে না, এই দালিলিক যুক্তির সাথে প্রমাণ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আর একটা বিষয় এখানে একটু মেনশন, আমি আমার মাথায় এই প্রশ্নগুলো একটু ঘুরপাক খায়, যেহেতু আপনার সাথে আমি যুক্ত হয়েছি, একটু ক্লিয়ার করি বা আপনার সাথে একটু আলোচনা করি। এখন ওনার একটা ব্যাপার আছে, ধরেন দুধ মাতার একটা ব্যাপার আছে। তো এখন জন্মের বিষয়টা আমরা তো বুঝলাম একটা সমস্যা আছে। জন্মের পরে যে বিষয়টা দুধ মাতা, একটা দুধ মাতা আসলে কখন প্রয়োজন, মানে একটা বাচ্চা প্রসব করার পরে একটা মহিলা যদি তার বাচ্চাকে বুকের দুধ না খাওয়াইতে পারে, সেটা কিন্তু অনেক পেইনফুল একটা ব্যাপার। এটা আমরা সবাই জানি কম বেশি। তো এখানে যেহেতু ওনার মা মা বেঁচে ছিলেন, তাহলে মানে নবীকে কেন ও, দুধ মাতার কাছে পাঠানো হলো, বা এটা কি তখনকার কোনো রেওয়াজ ছিল? আর রেওয়াজ যদি থাকে শুধু, সেখানে শুধু নবীকে কেন, অন্য কারোর বেলায় তো আমরা সেটা দেখি না যে অন্য কাউকে দুধ মাতার কাছে পাঠানো হয়েছে। তো হ্যাঁ, সেখানে আমরা কিন্তু হামজাকেও দেখি না, আমরা হামজাকেও দেখি না। নবীর সমসাময়িক ছিল উম্মে হানি। আবু তালিবের অনেকগুলো সন্তান ছিল যারা নবীর সমসাময়িক ছিল। উম্মে হানি নবীর সমসাময়িক ছিলেন, হামজা নবীর সমসাময়িক ছিলেন। তাদের কাউকে ব্যাপারে আমি এই ব্যাপারটা দেখলাম না যে তাদেরকে দূত মাতার কাছে পাঠানো হয়েছে। কিন্তু শুধু নবীর ক্ষেত্রে, যেহেতু নবীর মা 6 মাস 6 বছর বেঁচে ছিলেন, তার জন্মের পরে 6 বছর বেঁচে ছিলেন, তো 6 বছরের মধ্যে তিনি নিজের সন্তানকে অন্য হাতে তুলে কেন দিবেন? কারণ হ্যাঁ, তার সেটাই কিন্তু তো একটা বড় বিষয়। আরেকটা খেয়াল করেন, তার কিন্তু স্বামী নেই। যেহেতু তার স্বামী নেই, তার মানে হচ্ছে তার একটাই মাত্র বেঁচে থাকার সম্বল হচ্ছে তার শিশু সন্তান মোহাম্মদ। সে তার একমাত্র হুম। সম্বলকে কি অন্য কারো কাছে পাঠাবে? এখানে তখন কি কোনো এই ধরনের রেওয়াজ ছিল, এই ধরনের কোনো রেফারেন্স আপনার কাছে কি আছে কি, যে না, আমি তো জানি না তখনকার যে একটা দূত রেওয়াজ মাতার ছিল? কাছে, না দূত মাতার কাছে। তাহলে তো নবীর সময় যে সন্তানগুলো হয় খাদিজা থেকে, সেগুলো তো কোনো দূত মাতার কাছে যায়নি। নবীর কোনো সন্তান, নবীর অন্যান্য যে ভাই ছিল, কাজিন ছিল, তাদের কাউকে তো আমি দিতে দেখিনি। তাহলে এই হ্যাঁ, তাই তো, ক্ষেত্রে কেন মানে পাঠালো? নবীর যে উম্মে কুলসুম, জয়নাব, ফাতেমা, তাদের তো আমরা কখনো কোনো এই ধরনের কোনো কথা আমরা শুনি না যে তাদেরকে দুধ মাতার কাছে পাঠানো হয়েছে। বা ধরেন ফাতেমার যে যারা সন্তান ছিল, হাসান হোসেন, তাদেরকেও তো কখনো মনে হয় পাঠানো হয়নি। এরকম কোনো রেফারেন্স কি আপনি কখনো পাইছেন কিনা যে তাদেরকে দুধ মাতার কাছে পাঠানো হয়েছে? না, সেটা আমরা কখনোই পাইনি যে এটা, এটা আমরা পাইনি। এটা আমরা এখানে আসলে পাইনি। এখানে একটা কথা, এখানে একজনের নাম আসছে,
তার নাম হচ্ছে ইবেন কাপসা। ইবেন কাপসা নামে একজনের নাম আসছে, কিন্তু ব্যাপারগুলো আসলে এত জটিল, এগুলো বোঝার জন্য আসলে স্কলার লাগবে। আমি এখন যে যাকে তাকে এগুলো বলতে চাই তো আপনি বুঝবেন, কিন্তু অন্যরা তো সাথে সাথে মানে ঝগড়া শুরু করে দিবে, আমাকে এগুলো বুঝতে হবে। কিন্তু আমি এখানে বুঝতেছি না না, যে এত ঝগড়া করে গভীরে তো না আসলে গেলেও কোনো কিছু সমাধান হবে না। এত আপনার গভীরে না গেল। যুক্তিযুক্ত দলিল হুম। প্রমাণ দিয়ে সমাধান হবে, এত ঝগড়া করে কোনো কিছু এত আসলে এত সমাধান হবে গভীরে না। না গেলেও আমরা হিসাবে বুঝতে পারি যে এখানের মধ্যে অন্য কোন একটা কিছু একটা আছে, যেটা আসলে আমরা আসলে এখনো মানে বলতে পারতেছি না কি হতে পারে, আসলে কি হতে পারে সেটা আমরা বলতে পারতেছি না। এখন মানে এটা কি লোকলজ্জার ভয় বা সামাজিক সামাজিক একটা আপনার মানে ভয়ে বা সামাজিক একটা ব্যাপার আছে যে নবী মোহাম্মদের জন্মের একটা যে বড় একটা বিগ কোশ্চেন আছে, সেটাকে কি কেউ ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের কোনো হাদিসের প্রচলন ভিতরে ঢুকাই দিছে কিনা, যে ওনাকে দুধ মাতার কাছে পাঠানো হলো। ওনার দুধ মাতা ছিলেন তো মানে হালিমা, না? হ্যাঁ, এখানে একটা তথ্য আপনাকে দিই। আল সিরা আল নাবিয়া বাই ইবেন কাথির, পেজ 33-এ, দেন আবু সুফিয়ান লোয়ার ডাউন অন দ্য মাউন্টেন বিগান শাউটিং, রেইস আপ হুবা, রেইস আপ হুবা. His references was to his God. He also shouted, and where is Abu Kabsha's son? Where is Abu Kabsha's son? The prophet was known as Ibn Abi Kabsha. Ibn Abi Kabsha. একটা নাম আসতেছে ইবেন আবি কাবসা, হুম। বুঝতেছেন? এটা হচ্ছে আল সিরা আল নাবিয়া, রিটেন বাই ইবেন কাথির, পেজ 33-এ বলা হচ্ছে। এটা হচ্ছে মানে নেমে আসলো, আবু সুফিয়ান নেমে বললো যে কোথায় আল কাবসার ছেলেটা কোথায়, এবং নবী ছিল যে ওয়াজ অ্যাজ ইবেন আব কাবসা। কারণ আব কাবসা নামে তো আমরা তো বাংলাতে আমি যতগুলো পড়েছি এই নামটা আমি পাইনি কোথাও, প্রথম কথা হচ্ছে এই নামটা আমি কোথাও পাইনি। তো এখানের মধ্যে আমরা কি বুঝতে পারি যে নবীকে কেন এখানে লেখা আছে ওয়াজ দিস আবস কাবসা দেন দ্য রিয়েল নেম অফ মুহাম্মদ's ফাদার, ইজ হি দ্য ওয়ান দ্যাট দ্য ম্যান অফ কিন্দা ক্ল্যান আর রিফারিং টু। কারণ কিন্দা ক্ল্যান মানে তার এটা কি যে আমিনার গোষ্ঠীর নাম ছিল কিন্দা বা গোত্রের নাম ছিল কিন্দা, এবং তারা বলতো কিন্দা, যে হ্যাঁ, মোহাম্মদ কিন্দা। হচ্ছে কিন্দা, কিন্দা গোত্রের লোক ছিল। ও, মোহাম্মদ তারা আচ্ছা কিন্দা আচ্ছা গোত্রের আচ্ছা। লোক বলতো। তারা মানে মোহাম্মদকে কুরাইশের ওরা স্বীকার হয়তো করতো না, কিন্দা গোত্রের লোক স্বীকার করতো, তাই কিন্দা তো? গোত্ররা বলতো যে হ্যাঁ, ওরা বলতো তোমার হচ্ছে কিন্দা গোত্রের লোক। আচ্ছা, তাহলে দুধ মাতার বিষয়টা আসলে অনেক একটা ধোঁয়াশা, একটা গোঁজামিলের মতো, যে কেন। কারণ একটা মেয়ে যখন সন্তান প্রসব করে তখন তার তো মানে বাচ্চাকে বুকের দুধ না খাওয়ালে এটা অনেক পেইনফুল। আমি এটা অনেক ডক্টরের কাছেও জিজ্ঞেস করছি যে এই বিষয়টা মানে কি, তো বলছে হ্যাঁ এটা তো খাওয়ানো মানে অবশ্যই খাওয়াতে হবে, তারা না না খাওয়ালে এটা অনেক বেশি পেইনফুল হবে। এটা সবারই একটা ধারণা আছে, কমন সেন্স। হ্যাঁ, এখানের মধ্যে এক কিন্তু জায়গায় বলা এটা না। হচ্ছে it reached the prophet that some men of Kinda are claiming relationship to him. So he stated, অর্থাৎ নবী বললেন, Al Abbas হুম। and Abu Sufyan binte Harb would say that only to make us look bad. We will never deny our forefathers. We are Banu al Nadir bi Kinna. নবী এখানে স্বীকার আচ্ছা। করছে উনি হচ্ছে কিন্না গোত্রের লোক। এটা আমার কথা না, এটা যারা হিস্টোরিয়ান যারা আছেন, ঐতিহাসিক, তারা বলছেন এখানে। এখানে তাহলে তারা যে কথাগুলো বলছেন, আমাদের তাহলে এই কথাগুলোর উপরে আমাদের বেস করে চলতে হবে, আমাদের তথ্যগুলোকে একত্রিত করে বেস করে চলতে হবে। আমরা নিজেরা কোনো ডিসিশন নিতে পারবো না, আর আমাদের ডিসিশন বলছে যে এখানের মধ্যে অন্য কিছু। এবং যেই কারণে তার তাহলে পিতার প্রতি বা মাতার প্রতি তার সম্মান বোধটা ছিল না, এবং সে বারবার বলল যে তারা জাহান্নামী এবং তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে থাকবে। কারণ কোন সন্তান কিন্তু কখনো কিন্তু চাইবে না যে তার পিতা জাহান্নামে বা মাতা জাহান্নামে যাক, যদি কেউ ধর্মে বিশ্বাস করে থাকে। এমনকি আপনি কি কোনোদিন চাইবেন যে আপনার পিতা যদি জান্নাত জাহান্নাম থেকেও থাকে, আপনি কোনোদিন চাইবেন যে আপনার পিতা মানে জাহান্নামে যাক বা আপনার মাতা জাহান্নামে যাক? না, সেটা তো অবশ্যই চাইবো না। আর নবীর আমরা এত অলৌকিকতা দেখি, শুনি, সেখানে তো কোন কোন একটা অলৌকিকতা দিয়ে নবী হয়তো করতে পারতো যে না, তার পিতামাতা
বা আল্লাহ এইভাবেই সেট করতে পারতো যে তার পিতামাতা জাহান্নামী হবে না, যেখানে নবী নিজে বলতেছে যে তার পিতামাতা জাহান্নামী, কিন্তু সেখানে তো আসলে এইখানের পরে আর কথা বলার কোনো ওয়ে আছে আমার মনে হয় নাই। কিন্তু কিছু কিছু লোক বলেন যে আহ হানিফ ধর্মের অনুসারী ছিল তা ওনারা তো আসলে প্যাগান, যেহেতু উম, কাবার ভিতরে অনেক মূর্তি পূজা ছিল, ওখানে ওনারা মূর্তি পূজা করতেন। তো এখানে তো প্যাগান ধর্মের অনুসারী, ওনারা তো হানিফ ধর্মের অনুসারী বলে এটা তো খুবই অযৌক্তিক না? এটা কি আপনার কাছে মনে হয় অযৌক্তিক যে হানিফ ধর্মে অনেকে দাবি করে হানিফ ধর্মের অনুসারী ছিল? কিন্তু আমাদেরকে এই, টিকাতে বলা হচ্ছে, সহিহ মুসলিমের টিকাতে বলা হচ্ছে যে অধিকাংশের মতামত হচ্ছে তারা কুফরের উপর মৃত্যুবরণ করেছে। যদি হানিফ ধর্ম তারা তো তারা একশ্বরবাদী হতো, কিন্তু তারা যেহেতু কুফরের উপর মৃত্যুবরণ করেছে, দ্যাট মিনস তারা মুশরিক ছিল, বা তারা অন্য কোনো দেবতার বা সৃষ্টিকর্তার উপাসনা করতো বা ইবাদত করতো। যদি তারা এক 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 ঈশ্বরবাদী হতো, বা যারা যদি এক আল্লাহর প্রতি তাদের যদি ঈমান থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ কি বলতো যে তোমরা তাহলে নবীকে পিতাকে জান্নাতে দিবে এবং নবীর মাতার জন্য ক্ষমা প্রার্থনা করার সুযোগ থাকতো। যেহেতু সেটা বলা নাই, এবং সহিহ মুসলিমে বলা হচ্ছে যে তারা শিরকের উপর মৃত্যুবরণ করেছে, সেখানে আমাদের তো আর অন্য কিছু বলার নেই। কারণ মুহাদ্দিসরা সবচেয়ে ভালো করেই জানে যে হাদিসগুলোকে কিভাবে বুঝতে হয়, জানতে হয়। মুহাদ্দিসরাই গবেষণা করে বললো যে এই ব্যাপারটা হচ্ছে যে অধিকাংশ মুহাদ্দিসের মতামত বা স্কলারের মতামত হচ্ছে যে তারা শিরকের উপর মৃত্যুবরণ করেছে, সেই কারণে তারা হচ্ছে জাহান্নাম। এখানে আমার বা আপনার তো কোনো মতামত আমি দিলাম না। না, সেটাই তো ঠিক আছে, মুহাদ্দিসরা যেটা বলবে সেটার পরে তো মনে হয় আর আহ, বলা কথা থাকে না। তাহলে এটা কি, এই বিষয়টা কি কনক্লুশন এটা এইভাবে আসা যায় যে মানে নবী জাহান্নামী আসলে কেন বলছেন, তার ওনার জন্মের যে বিষয়গুলো, এটা কন্ট্রোভার্সি আছে এবং সেটা উনি নিজেও জানতেন এবং ছোটকাল থেকে ওনাকে অনাদরে অবহেলায় বেড়ে উঠছে ওনার হয়তো পিতামাতা ছাড়া, এবং তার কারণে ওনার একটা একটা ঘৃণা, একটা বিতৃষ্ণা পয়দা হয়েছে, মানে পিতামাতার প্রতি। সেখান থেকেই হয়তো উনি তাদেরকে জাহান্নাম, এই ধরনের কি কোনো বিষয়ে হিসাব করা যায় কিনা? এখন সেটা আমি আর কিছু বলবো না, সেটা দর্শক যারা আছেন, যারা এসব বিষয় নিয়ে কাজ করেন, তাদেরকে বলবো যে আপনারা তারা রেফারেন্স গুলো পড়েন। আপনার রেফারেন্স গুলো পড়ে, খুব বেশি জটিল তো কোনো কিছু না, রেফারেন্স গুলো পড়ার পর একটু হিসাব করা, যে একটা মানুষের জন্মসাল মৃত্যুসাল হিসাব করা, তার বাবা কখন মারা গিয়েছেন। আব্দুল মোত্তালেব যেহেতু অনেক বছর বেঁচে ছিলেন, তারপরে আব্দুল হুম মোত্তালেব হালাকে যে কোনো সময় গর্ভবতী করতে পারতেন। কিন্তু হুম আব্দুল্লাহ যেহেতু মারা গিয়েছেন, তাহলে আব্দুল্লাহ যদি আমিনাকে গর্ভবতী করতে হয়, তাহলে 6 মাসটাই শুধু থাকবে। জুলাই থেকে পরবর্তী বছর জ্যান পর্যন্ত, জ্যান 6 মাস থাকবে। এরপরে তার পক্ষে গর্ভবতী করা সম্ভব না। না, তার তা মানে তো কি, অবশ্যই না। হ্যাঁ, তার মানে দুজনের মধ্যে হয় আব্দুল্লাহ এবং হামজা সমবয়সী হবে, অথবা হামজা মোহাম্মদের পরে দুনিয়াতে আসছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টা, দুজনের সেম মিটিং এ যদি বিয়ে হয়, তাহলে আব্দুল্লাহ, সরি, হামজার জন্ম হচ্ছে 67-তে, মুহাম্মদের জন্ম হচ্ছে 70-এ। এটা কিভাবে পসিবল, আমাকে এটা বলে, কিভাবে সম্ভব? না, এটা একটা বিগ কোশ্চেন, এটা আসলে মেলানো যায় না। এই কারণ একজন ওখানে বারবার বলতেছে বলছে। ব্রেস্ট ক্যান্সার ছিল কি, না না, এখানে একজন বলতেছে আমিনার ব্রেস্ট ক্যান্সার ছিল তাই আর কি ওখানে, না এটা এটা খুবই একটা হাস্যকর কথা। এই ধরনের কোনো বিষয় হয়তো ছিল না ওনার, কারণ এই ধরনের কোনো রেফারেন্স দলিল পাওয়া যায় না যে ওনার ব্রেস্ট, কিন্তু এই বিষয়টাকে চালায় দেওয়া হয় তখন প্রথাগত রীতি ছিল, কিন্তু প্রথাগত রীতি থাকলে অন্য কাউকে কেন দুধ মাতার কাছে পাঠানো হলো না, সেই ধরনের কোনো ব্যাপার আমরা দেখতেও পাই না। ওনার যে চাচাতো কাজিনরা আছে, ওনার 2 মেয়ে ছিল, 3 মেয়ে ছিল, তারপরে ওনার নাতিন ছিল হাসান হোসেন, তাদেরকে কেন কখনোই আমরা দেখি নাই পাঠাতে, কেন তাহলে আমরা, স্পেসিফিক্যালি হ্যাঁ, এগুলো ওনাকে আমাদের কেন কাছে দুধ খুবই মাতার কাছে ধোঁয়াটে। পাঠানো হলো? এগুলো আমাদের, এবং ওই সময় 4 প্রকারের বিয়ে ছিল। এখন হুম যদি আব্দুল মোত্তালেব যদি আমিনাকে উন্নত জাতের সন্তানের জন্য কারো কাছে পাঠায়, সেখানে তো আমাদের, তাহলে বুঝতে পারবো, যদি আমি ধরে নিই, আমি যদি ওই 3 বছরের না, ঠিক আছে। পার্থক্যটা মেলাবার জন্য, তাহলে আমাকে ধরে নিতে হবে যে
কারো কাছে আমি কোনো কনক্লুশন দিচ্ছি না, আমি আবার দর্শককে এবং আপনাকেও বলছি আমি কোনো কনক্লুশন বা ডিসিশন দিচ্ছি না, আমি শুধু একটা যুক্তি ধরে আমি আগাচ্ছি। ধরে নিলাম যে মোহাম্মদের বাবা মারা গেল তার বিয়ের 6 মাস পরে, এবং দুজনে যেহেতু সেম সিটিং এ বিয়ে হয়েছে, তাহলে 67 সালে যদি 567-তে যদি হামজার জন্ম হয়, তাহলে 570-এ মোহাম্মদের জন্ম হওয়ার একটাই রিজন। সেই রিজনটা হচ্ছে আর আরেক এই পিছনে রিজনের পিছনে যুক্তিটা কি, যেহেতু তাদের বিয়েটা মাত্র 6 মাস কন্টিনিউ হয়েছিল, তার মানে তাদের বিয়েটা 6 মাস হওয়ার অর্থ হচ্ছে আমেনা কোনো না কোনো ভাবে অন্য পুরুষ দ্বারা প্রেগনেন্ট হয়েছিল। এটা ছাড়া যদি অন্য কোনো কনক্লুশন থাকে, যুক্তি এবং জন্মের হিসাব বা গণিত দিয়ে, কারণ গণিত এবং যুক্তি কিন্তু কোনো ভুল কিছু বলে না, যুক্তি এবং গণিত দিয়ে যদি আমাকে কেউ বুঝাতে পারে আমরা অবশ্যই মেনে নিব, এছাড়া তো আমাদের আর কাছে কিছু বলার নেই। না, সেটাই তো ফেয়ার ফেয়ার এনাফ। এখন হ্যাঁ, এটাই ঠিক আছে আপনার কথা। আপনার দর্শকরা এটা আমি মনে হয় বিচার করবে যে তারা আসলে এটাকে কিভাবে নেবে, সেটা তারা বিচার করবে। আচ্ছা, আমার আর একটা বিষয় আপনার কাছে একটু জানার ছিল। আমরা বিভিন্ন আলোচনায় মুফতি মাসুদকেও বলতে শুনেছি, নবী নাকি মানে যৌন রোগে মানে ভুগতেন, বা কিছু কিছু ওনার নাকি কোনো যৌন রোগ ছিল, বা এই টাইপের কোনো ব্যাপার স্যাপার শোনা যায়। হ্যাঁ, এখানে এখানে তাহলে বিভিন্ন মানে হাদিসে আমি পেয়েছি যে তিনি জি, জিব্রাইলকে বলেছিলেন যৌন রোগের কথা, মানে যৌন শক্তির কথা, মানে যৌন অক্ষমতার কথা। হুম, তখন জিব্রাইল তাকে হারিসা খাওয়ার পরামর্শ দিয়েছিল। হারিসা বলতে আমাদের একটা হালিমের মতো, বাংলাদেশ এবং ভারতে কিন্তু হালিম বানাই, আপনি দেখেছেন কি আমি জানি না, গরুর হালিম, খাসির হুম। হালিম, মুরগির হালিম, হালিম বানাই। এই হালিমের মতো হারিসা খাওয়ার পরামর্শ দিয়েছিল, এবং এই হারিসা খাওয়ার পরেই নবীর যৌনশক্তি বেড়ে যায়। আর ইংরেজিতে কিছু আমি হাদিস পাই, সেখানে বলা হচ্ছে আল্লাহ নবীকে 1 বাটি মাংস পাঠিয়েছিলেন, সে মাংস খাওয়ার পরে হুম। নবীর ইয়েটা হয়েছিল, মানে যৌনশক্তি বেড়ে গিয়েছিল। এই হাদিসটা যেটা কি, এটা কি অথেন্টিক? যে এক বাটি মাংস পাঠিয়েছিল, এটা কি অথেন্টিক এগুলা হাদিস? ঠিক না, এগুলো এখানের মধ্যে বেশ কিছু গোজামিল আছে। অথেন্টিক বলতে যদি এটাকে অথেন্টিক ধরতে, তাহলেও অন্যান্য সমস্ত হাদিসকে অথেন্টিক ধরতে হবে। কারণ এরা যখনই দেখা যায় যে কোন একটা হাদিস এদের বিপক্ষে চলে যাচ্ছে, ওদের ইসলামের বিপক্ষে, ওদের বিশ্বাসের বিপক্ষে চলে যায়, তখন তারা হাদিসটাকে আর মানে না। হুম। তবে এটা ঠিক যে হ্যাঁ, নবীকে জিব্রাইলের পরামর্শে হারিসা খাওয়ার পরামর্শ হারিসা খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, এবং ওটা খেয়ে তার জনশক্তি বেড়েছিল। এটা বাংলাতে আমি পেয়েছি। আচ্ছা, আর একটা বিষয় আমি বলি আপনাকে। ধরেন তখনকার আমলে তো আসলে কোনো মানে, যেহেতু আমরা দেখি যে নবীর জীবনে অনেক দাস দাসী, অনেক দাসী আসছে, মহিলা, বা উনি অনেক 11টা কি 15টার মতো বিয়ে করছে। তো এই যে যে বিষয়গুলো, এটা তো মানে বহুগামিতার একটা ব্যাপার এখানে আসে। সেখানে অনেকেই দাবি করে যে নবীর নাকি সিফিলিস, গনোরিয়া এই টাইপের কোনো রোগ হয়ে গেছিল, মানে যৌনবাহিত রোগ। না, তাহলে এই এই বিষয়। ধরনের আমি এটা পাই নাই, যে জিনিসটা আমি পাই নাই সেই জিনিসটা নিয়ে আমি মতামত দিব না। আমি প্রচুর হাদিস পড়ি, আমার এই মুহূর্তে বুখারি প্রায় শেষ, মানে শুধু শেষ না, আমি প্রতিটা হাদিসের থেকে বুখারির যতগুলো খণ্ড এবং মুসলিমের যতগুলো খণ্ড, কারণ আজকে অনেক দেখলাম যে সিয়া সিত্তা বা কুতুব সিত্তার বইগুলো তারা পড়ে না, তারা শুধুমাত্র সহি বুখারি সহি মুসলিম ছাড়া অন্য কোনো কিছু মানবে না। কিন্তু প্রতিটা মুসলিমের কিন্তু সিয়া সিত্তার 6টা, মানে বিশুদ্ধ 6টা বই মানা কিন্তু প্রতিটা মুসলিমের কর্তব্য। এখন তারা বলে যে না, আমরা শুধু বুখারি আর মুসলিম মানি। আবার আমি চিন্তা করি বুখারি আর মুসলিম আমি পুরাটা পড়ে, পুরাটা যতগুলো খণ্ড আছে প্রতিটা খণ্ড থেকে আমি কি করলাম, সবচেয়ে মানে হুম। গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করলাম। সেখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে নবী যখন অসুস্থ হতেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীকে ঝাড়ফুঁক করে চিকিৎসা করতেন। একটা পয়েন্ট, যদি জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীকে ঝাড়ফুঁক করে চিকিৎসা করতেন, তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে দেখা যাচ্ছে যে নবীর যে কোনো অসুস্থতার কারণে জিব্রাইল ফেরেশতা এসে যদি আপনাকে ঝাড়ফুঁক করে, এর থেকে ভালো চিকিৎসক কি আর আমি কি এই বিশ্বে কোথাও পাবো, এই পৃথিবীতে কোথাও পাবো না, ফেরেশতা থেকে ভালো চিকিৎসক? তাহলে তার মৃত্যুটা তো কষ্টদায়ক হয়েছিল কেন? হ্যাঁ, উনি তো অনেক কষ্ট যন্ত্রণায়, ওনার প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা শেষ 15 দিনে, শেষ 2 সপ্তাহে উনি অনেক অজ্ঞান হয়ে যেত একটু পর পর। যাই হোক, আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে। ধরেন মানে অনেকেই ধারণা করে, আমি যে ওই যে যৌন রোগের কথা বললাম, অনেকে অনেক আলোচনা এটা বলে, আমি মুফতি মাসুদকে বলতে শুনেছি, যেহেতু উনি একজন স্কলার, সেহেতু উনি হয়তো না জেনে তো বলেন নাই।
তো ধরেন আমাদের অনেক বিখ্যাত একজন ইউটিউবার সালমান মুত্তাদি 150 জন মেয়ের সাথে মিলামেশা করছে। এখন তাহলে নবী যদি 11 জনের সাথে মিলামেশা করে, তাহলে তো সালমান মুত্তাদির তো কোনো এই ধরনের কোনো যৌনবাহিত রোগ হয়তো বা নাই, তাহলে নবীর কেন থাকবে, তাই না? নবী তো আর 150 জনের সাথে মেলামেশা করে নাই সালমান মুত্তাদির মতো। উনি তো আহ, হয়তো 15-20 জন ওনার কাছে আসছে দাস দাসী, বা ওনার 11 জন স্ত্রীর সাথে উনি এক রাতে মেলামেশা করতেন। তো সেই ক্ষেত্রে তো মানে সিফিলিস গনোরিয়া বা যৌনবাহিত রোগ না হওয়ারই কথা। না, এটা তো হয় এখানে না যদি আসলে আপনার অনেকে দাবি করে। এখানে যদি সিলিফিস বা গনোরিয়া তখনই আপনি আক্রান্ত হবেন যদি আপনার পার্টনার ফিমেল বা মেল পার্টনারের জেনিটালের মধ্যে এই ধরনের কোন ধরনের সংক্রমণ থাকে, সেক্ষেত্রে আপনি আক্রান্ত হবেন। তার মানে নবী এমন কারোর সাথে উনি যদি এটা থেকে থাকে, আমি কোনো রেফারেন্স পাইনি, যদি থেকেও থাকে তার মানে তিনি কারোর সাথে করেছেন বলে এটা আক্রান্ত হয়েছেন। কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করবো না, কারণ এই মুহূর্তে আমার জানা মতো আমার হাতে এই ধরনের কোনো রেফারেন্স নাই যে তার সিলেফিস বা গনোরিয়া হয়েছিল। আমি এতটুকু বলতে পারি তার যৌন অক্ষমতা ছিল, যার জন্য তিনি জিব্রাইলকে বলেছিল এবং জিব্রাইল তাকে হারিসা খাওয়ার পরামর্শ দিয়েছিল। আমি জাস্ট এতটুকু বলতে পারি, এর বেশি কিছু আমার এখন পক্ষে বলা এটা আমি পসিবল ওই না। মুফতি মাসুদ ভাইকে বলতে শুনেছি আর কি, যে জন্য আর কি কথাটা বললাম, যে ওনার নাকি সিফিলিস গনোরিয়া হয়েছিল, যৌনবাহিত রোগ। না, সিফলিস গনোরিয়া হলেও সহি মুসলিমের 5337 সপ্তম খণ্ডে বলা হচ্ছে, আবু সাইদ বর্ণনা করেন জিব্রাল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে মুহাম্মদ, আপনি কি অসুস্থ? তিনি বলেন, হ্যাঁ। জিব্রাল আলাইহিস সালাম নিম্নোক্ত দোয়া পড়ে তাকে ফু দিয়ে তাকে ঝেড়ে দেন, অর্থাৎ হুম। জিব্রাইল তার চিকিৎসা করত। এখন জিব্রাইল যদি তার চিকিৎসা করে থাকে, তাহলে যে কোনো রোগের জন্য সে জিব্রাইলের কাছে গেলেই তো হয়। না, সেটা তো ঠিক আছে, তাহলে তো ওনার এই ধরনের রোগ, এই বাহিত রোগ হয় না, কিন্তু আবার বহুগামিতার ফলে তো রোগ অনেক সময় ছয়েছে রোগ থাকলে হতে পারে, এটাও কিন্তু ঠেলে ফেলায় দেওয়া না, যায় না, যেহেতু উনি বহুগামিতা বহুগামী। বহুগামিতার ফলে যদি আমার 10টা পার্টনার থাকে এবং আমি একজন থাকি, এক্ষেত্রে আমি এবং আমার পার্টনাররা সবাই যদি সুস্থ থাকে, সেক্ষেত্রে তো এই ধরনের রোগ ছড়াবার কথা না, তাই না? আর হুম। মোহাম্মদের গনোরিয়া বা সিলিফিস ছিল এই ধরনের রেফারেন্স আমি কোথাও পাই নাই, ইংরেজি বা বাংলার যে এখন কোনো ধরেন জায়গার মধ্যে আমি পাই নাই সেটা। আর যেটা আমি পাই নাই সেটা নিয়ে এখন মতামত ধরেন দিতে মানে পারবো না। যেহেতু যেহেতু ওনার সব পার্টনার কিন্তু ট্রাস্টেড ছিল না, যেহেতু অনেক দাস দাসী ছিল, এই দাস দাসীরা তো বিভিন্ন জায়গায় কেনা বেচা হতো, তাদের সাথে অন্য মালিকের মেলামেশা হলে হতো। বিষয়টা এইভাবে আসতে পারে না। মানে উনি তো বিবাহ বাদে অনেক দাস দাসীর সাথে মেলামেশা করেছেন, সেই দাস দাসী গুলো তো বিভিন্ন জায়গা থেকে আসছে, তাই না? তারা হয়তো বা ফ্রেশ ছিল না।